রাধে রাধে। গুজরাট ভ্রমণের সেকেন্ড দিনকে আমরা গিয়েছিলাম ভালকা তীর্থ। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রস্থান লীলা সম্পন্ন করেন। ভগবানের সাধারণ মানুষের মতো কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। ভগবান লীলা করার জন্য এই জড় জগতে অবতীর্ণ হয় ও লীলা শেষ হলে তার নিজ ধাম গোলক বৃন্দাবনে প্রস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বুঝেছিলেন পৃথিবীতে তার লীলা শেষের পথে, তখন তিনি প্রভাসের এক নির্জন বনে গাছের নিচে শান্তভাবে বসেছিলেন। সেই সময় জরা নামে এক শিকারী শ্রীকৃষ্ণের উজ্জ্বল পদযুগলকে হরিণ ভেবে ভুল করে তীর ছুঁড়ে দেয়। এটি হলো সেই গাছটি। এখানেই ভগবান বিশ্রাম করছিলেন এবং সেই সময় একটি তীর এসে তার বুড়ো আঙুলে লাগে। ভগবান জন্ম মৃত্যুর ঊর্ধ্বে হলেও আমাদেরকে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে জন্ম নিতে হয়, মরতেও হয়, কারণ এখানে সব কিছুই পরিবর্তনশীল, কোনো কিছুই স্থায়ী নয়। হিরণ্য নদীর তীরে এই স্থানেই ভগবান তার শেষ লীলা সম্পন্ন করেছিলেন এবং নিজ ইচ্ছায় গোলক বৃন্দাবন নিজের নিত্য ধামে ফিরে যান। এখান থেকেই এই জায়গাটির নাম হয় গোলকধাম তীর্থ। অনেকে মনে করেন ভগবানের এই নিত্য ধামে প্রবেশের পরই দ্বাপর যুগের সমাপ্তি ঘটে এবং কলিযুগের শুরু হয়েছিল। এই গোলকধাম তীর্থ মন্দিরের পাশে গীতা মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, মহাদেবের মন্দিরও আছে। এখানে এই গীতা মন্দিরের দেওয়ালে গীতার কয়েকটি শ্লোকও লেখা আছে। আমি আমার ভক্তিপথ শুরুই করেছিলাম মহাভারত ও গীতা পড়ে। এই ভিডিওটির ভয়েস ওভার দিতে দিতে আমার মনে হয়েছিল আমার ফেভারিট শ্লোক গীতা থেকে আমি একটু বলি। হ্যাঁ, সংস্কৃতে আমি পারদর্শী নই, তবুও আমি চেষ্টা করলাম। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আরও দুটি শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটির মানে হলো, ভগবান বলেছিলেন, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই লক্ষ্মীনারায়ণের মন্দিরেই ভগবানের বিভিন্ন যুগের অবতারের পেন্টিংসগুলো ছিল। মৎস্য, কুর্ম, বামন অবতার থেকে শুরু করে কলিযুগের কল্কি অবতারেরও পেন্টিংস এখানে আছে। আর ফার্স্টে যে শ্লোকটা বললাম, সেখানে ভগবান অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি সকল প্রকার পাপ হতে তোমায় রক্ষা করব। তাই আমাদের সবার উচিত ভগবানের শরণাপন্ন হওয়া, আর মানব জাতির প্রধান লক্ষ্যই এটাই হওয়া উচিত, যেটা আমরা সবাই ভুলে গেছি। ভুলে গিয়ে এই জন্ম মৃত্যুর চক্করই কেটে যাচ্ছি। ভগবানের শরণাপন্ন হলেই তবেই ভগবান তার নিত্য ধামে প্রবেশের অধিকার আমাদেরকে দেবেন।